আজকে আমরা দেখবো ইতালিতে লাভাদা দিশি কিভাবে কাজ করে, মানে হচ্ছে ওয়াশিং মেশিন কিভাবে কাজ করে। সো আজকে আমরা এখন এই জায়গাতে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। Hello guys, assalamu alaikum. It's my boy Ahmed Vidul and welcome to another vlog. So যেভাবে তোমরা আমার ভিডিওতে ভালোবাসা দিতেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। And এখন আমি যাব হচ্ছে রেস্টুরেন্টে খাবার দাবার খাইতে। এখন হচ্ছে দুপুর। আজকে ভিডিওটা লেট করে শুরু করছি বিকজ আমি ভিডিও এডিট করতে করতে অনেক লেট হয়ে গেছে। সো এনিওয়ে চলো এখন আমরা যাবো রেস্টুরেন্টে, তারপরে যাবো জিমে, তার আগে যাবো বাসায়। ওকে, সো ইয়া লেটস গো। আগে বাইকটা দোকানের বাইরে রাখতাম, কিন্তু এখন কিছু কারণে বাইকটা দোকানের বাইরে রাখতে পারতেছি না। এখন রাখতে হইতেছি একটু দূরে, পুলিশের ঝামেলা ভাই, এটা বলার বাইরে। তো এখন একটু হাইটে হাইটে যেতে হবে। তাই ধন্যবাদ ভাই। তো একজন সাবস্ক্রাইবার যেতেছে, ধন্যবাদ ধন্যবাদ। একজন সাবস্ক্রাইবার যেতেছে, ভিডিও নাকি দেখে রেগুলার। তো চলে আসছি, দেখো বাইকটা ইতিমের মতো পড়ে আছে, আহারে বেচারা। সো এখন চলো যাই দোকানে। আল্লাহ রে কি বলে, এখন যাই রেস্টুরেন্টে। এখন চলে আসছি রেস্টুরেন্টে, স্বাধীন এই জায়গায় আছে। বস একা একা খাচ্ছে, লেট আমার তো রাখি। এই জায়গাতে আসছিলাম স্বাধীনের জন্য, কিন্তু স্বাধীনই চলে গেছে। এখন একা একা খাইতেছি, আর কি করব, খাবার শেষ। সো এখন যাবো হচ্ছে বাসায়। বাসার থেকে দেন যাবো হচ্ছে কাপড় চোপড় ধুইতে। এটা এই জায়গায় একটা মেশিন আছে, যে মেশিনের ভিতরে কাপড় দিলে অটোমেটিক ধুয়া যায়, ঠিক আছে। সো কাম বাঁচাইতে, মানে কষ্ট কম করতে এখন যাবো হচ্ছে ওই জায়গাতে। বুঝো নাই, কাম কম যত করা যায় এটা হচ্ছে মেন বিষয়, বুঝতে পারছো? আমি যত কাম করতে পারি এটা হচ্ছে আমার মেন বিষয়। সো লেটস গো। এখন ভাই যে গরম পড়ছে রাস্তার মধ্যে বলার বাইরে। আমি ইচ্ছা করতেছে এগুলো সব খুললা আমি এসির ভিতরে যাই বসে থাকি। তুমি আছো পাশে থাকলে কত খুশি খুশি থাকেছি, আর যাচ্ছি ভুলে। এই যে এটা কে বাবা? হাউ আর ইউ? হাউ আর ইউ? কমে স্টার্ট কমে স্টার্ট। সো গাইস জামা কাপড় নেওয়া হয়ে গেছে, এখন যাবো সোজা জামা কাপড় ধুইতে। আয় রে ভাই, হেলমেট রেখে এসে পড়ছি। কাম দেখ, ক্যামেরা অন করছে আর মনে পড়ছে। ওকে নিয়ে নিছে, এখন চলো। আচ্ছা আজকে আমি এদিক দিয়ে যেতেছিলাম, আর যাওয়ার সময় দেখলাম যে রাস্তাটা ঠিক করে ফেলছে। তোমরা দেখো, এই রাস্তাটা আগে পুরা ভাঙা ছিল, ঠিক আছে, পুরাটা ভাঙা ছিল, বাট রাইট নাও এই রাস্তা এখন পুরা ঠিক হয়ে গেছে। ওয়াও ওয়াও, এক রাতের মধ্যে রাস্তা ঠিক, বলার বাইরে। তো চলে আসছি 1 কোটি টাকা এই ব্যাগের ভিতরে ভরে, এই দেখতে পাইতেছো, ইয়েস। সো এখন এগুলাকে দিতে হবে এই যেগুলার ভিতরে। এটা হচ্ছে ইতালিতে, এরকম বাংলাদেশে আছে নাকি জানি না, বাট ইতালিতে আছে মেশিন, তুমি এই জায়গায় জায়গায় পাবা। এটা তুমি চাইলে এগুলোর ভিতরে দিতে পারবা। বাসায় দিতাম, বাসায় সমস্যা হচ্ছে, বাসায় যেটা ওটা শুধু ধোয় কিন্তু শুকায় না। সো আমার একটু তাড়াতাড়ি লাগবে, যার কারণে আমি এটার ভিতরে দিতেছি। Siete la famiglia che non গাইস siete এই buoni. দেখো কে আসছে আমাদের এই জায়গায়, দেখো 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 কে আসছে। Siete la famiglia che non siete buoni. আসছে আমাদের সাথে। Siete la famiglia che non siete buoni. কি কস, তুই কস কি ভাই? টিকটকে শুরু হয়েছে ট্রেন্ড, ইটালিয়ান হ্যাঁ মানে siete la famiglia che non siete buoni, মানে আচ্ছা। তোমার ফ্যামিলি কে তোমরা ভালো না, তোর মা তোর বাপ ভাই তোর বোন কেউ বলো। কেউ ভালো না, non siete buoni. দেখেন গাইস, আহমেদ বিদুল কি করতেছে লাভান্দেরিয়াতে আসিয়া। বাহ ভাই, what the fuck, 1 বছরের কাপড় এখানে আইনা জমা রাখছে। দেখ সুপার কাপড়। প্রথম এটার ভিতরে রাখতে হবে, তারপরে এটা শুকানো না ধোয়ার? এটা এটা শুকানোর, ওইটা দোয়ার। এটা শুকানো লাগে বলো, ও লেখা স্টাইল ড্রায়ার দেখোস না? এই দেখ। হাই হাই ইতালিতে নতুন নাকি ভাইয়া? বন্ধু, তুমি না এলে তো আমি ইতালিতে নতুন নাকি? শুকান না কাপড়, অলরেডি ময়লা কাপড় আবার শুকাইবি। সিসি ক্যামেরা দেখতাছে কিন্তু ওরা।
Comportare bene. I'm sorry. এখানে লেখা আছে কোন জায়গায় যে comportare bene. আমার কাপড় চোপড় তো কম, এই যেগুলো পরা সেগুলো খুলে দিয়ে দিই। খুলে দাও। হ্যাঁ খুলবো, দাও। এখানে বাংলাদেশে লেখা টাকা দিয়ে কাপড় ধোয়া মেশিন চালু করেন। দেখ, আসসালামু আলাইকুম, দয়া করে এই মেশিনে কেউ টাকা বদলাবেন বদলাবেন না। এটা আমাদের জন্য লেখছে। তোমার জন্য, ক্ষেত মানুষের জন্য, তোমার মতো। এই যে টাকাটা দিচ্ছি। মামা ভাঙতি টাকা না থাকলে তুই জায়গায় আসে যাবো। দোকানে এগুলো কিছে? Oh no! টাকা দেয় নাকি? Oh no! 10 টাকা শেষ। গাইস একটা কট খেয়ে গেছি, তুই জায়গায় দিছিলাম পয়সা ভাঙ্গাইতে, আইসা পড়ছে এগুলোর জন্য এখন আবার আরেকদিন আসতে হবে। 10 ইউরো গেছে আমার, আর হবে নাকি আমি জানি না। এগুলোর জন্য আবার এসে টাকাটা চেঞ্জ করাইতে হবে, আর নতুন করে টাকা দিয়ে এখন ওই যে ধুইতে দিচ্ছি ওই জায়গায়, সো ধোয়া হইতেছে। স্বাধীন ওই জায়গায় দাঁড়ায় আছে, দেখো স্বাধীন। তো ধোয়া পর্যন্ত ওয়েট করতে হবে, এই আর কি। সে টাকা আসার পরে আমরা এই জায়গার যে দায়িত্বে তাকে কল দিছি, আমাদেরকে বলতেছে ভিডিও করতে না বন্ধু, তারপরেও আমরা করব। কি করবে? হ্যাঁ, কাপড় যাতে রেডি হচ্ছে গাই, কাপড় ধোয়া গেছে, এখন কাপড় শুকাতে দিব। এটা থেকে উইটাতে এটাতে দিয়ে দিয়েছি, অ্যান্ড শুকাতে সময় লাগবে 12 মিনিট। 12 মিনিট সময় নিচ্ছে এটা শুকাতে। ওকে বন্ধুরা, হয়ে গেছে জামা কাপড় ধোয়া, এখন যাচ্ছি দোকানে। আজকে লেট হয়ে গেছে যার কারণে জিমে আর যেতে পারবো না। 1 ঘন্টা তো ভাই এই জায়গায় লেগে গেছে, 1 ঘন্টার উপরে এই জায়গায় জামা কাপড় ধুতে লেগে গেছে। ভাবো তোমরা, ঠিক আছে, যেটার কারণে এই জায়গায় আসছিলাম ওইটাই হয়েছে। গাইস দেখো কে আসছে আমাদের দোকানে, ইয়ে সেলিব্রিটি, ইয়ে। হঠাৎ করে মাথাটা এরকম ব্যথা করতেছে বলার বাইরে। ঠিক আছে, ঠিক আছে, খাবার ঠিক আছে। কালাম এসে দলা বানাতে। হ্যাঁ, কি অবস্থা তোর? কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুই মানুষ হবি না নাকি? তুই যদি মানুষ না হস আমি গাইস ও রোমা যাবে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, সো ওর সাথে কেউ লাইন মেরো না, কারণ এ পোলা বিয়াইতা। বিয়ার বয়স হয়েছে, বিয়ে বিয়ে হইতেই পারে, ঠিক আছে, কিন্তু আমি সিঙ্গেল। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना কিরে ভাই, কেক পেয়েছিস কোন জাত থেকে? ভাই এই যে হ্যাঁ আমাদের ভিডিও করার জন্য কেক খাওয়াইছে ভাই। বলছে যে একটা কেক খাওয়াইলে 5 মিনিট ভিডিও করতে, এই জন্য ভাই আমি এখন কেক খাই আর ক্যামেরার ভিতরে সামনে দাঁড়াইছি। তো আরেকটা কেক খাওয়াইতেছে, আন্দার আ যাও। আলমাস ভাই কই বেঁচে রেজিকা? কিরে আলমাস ভাই কেমন আছো? আলমাস না, তোর নাম তো আসলাম না। ও সরি, আসমা, আসমা। ওই আবার আসমাল করে। তুই না ব্লগে আসতে চাস, এই দেখ এখন একদম সামনে চলে আসছিস। তোর কিরকম লাগতেছে ফিলিং? সো গুড। আমি একটা কথা বলতে চাই, মানুষ টাকা দিয়ে মানুষকে কিনে, ও আমাকে কেক দিয়ে কিনে ফেলেছে। আর বাবা কাম করা, ওই যে আমি ভিডিওতে আসতে যে এখন ভিউ বাড়বে, আমার যে পরিমাণে ফ্যান ফলোয়ার আছে। এখানে যত মেয়েরা এখানে এসছে সবাই কিন্তু আমার সাথে ছবি তুলেছে। কেকের বক্সটা হয়ে যাচ্ছি। জুস নাই? কেক খাইছে আর জুস চাই। তুই আসো, সব খাওয়াই আসো। গাইস এখন রাত বাজছে 10:30। এখন আমি যাচ্ছি বাসার দিকে। তার আগে আমি যাব রেস্টুরেন্টে খাবার দাবার নিতে। দেন এই তো লাইফ এটাই চলতেছে, এইভাবেই চলতেছে। আর আছে কি বন্ধুরা, বাসায় আসছি, বাসায় এসে খেতে বসছিলাম, কিন্তু খাবার না পেটের ভিতরে যেতেছিলাম, যার কারণে ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা বলা। কারণ এখন যে একটা সময় যাচ্ছে, বাইরের থেকে বেশিরভাগ আপনাদের সাথেই, এই ক্যামেরার সাথেই সময় কাটানো। কিছু কিছু মানুষ আছে যারা নিজের লাভটা বুঝে, নিজের লাভটা চিনে থাকে। আমি পারি না 10 জনের সাথে রাফ ব্যবহার করতে, খারাপ ব্যবহার করতে, কারণ আমার দ্বারা হয় না। আমার পরিবার এটা আমাকে শিখায় নাই যে একজনের সাথে খারাপ ব্যবহার করো, আচরণ করো। হঠাৎ করে এরকম সিরিয়াস বিষয়ে কথা বলতেছে, ব্যাপার কি, কারণ কি? কারণটা হচ্ছে এই যে এই ছোট ছোট বিষয়ের কারণে ভাবে যে হ্যাঁ এগুলো, ভাবে যে হ্যাঁ আমি এগুলোকে ভয় পাই অথবা এরকম কিছু, বাট না,
আমি জিনিস কি কাউকে এরকম একটা কথা বলতে পারি না যে কথায় সে মানে ব্যাড ফিল করবে, খারাপ ফিল করবে, এটা আমি বলতে পারি না, জানি না কেন। আরেকটা বিষয়, আমি না বলতে পারি না কাউকে, এটা সব থেকে খারাপ বিষয়, কোনো বিষয় আমি কাউকে না বলতে পারি না, ঠিক আছে? সো আমি যে বিষয়ে ভিডিও বানাইতেছি, যাদের নিয়ে বানাইতেছি, যেটা নিয়ে বানাইতেছি, এটা অবশ্যই তারা বুঝবে, কিন্তু বোঝার বিষয় না, আমি তাদের জন্য বানাইতেছি না মেনলি। যদি সত্যি কথা বলি, আমার যেগুলো ইরিটেটিং লাগতেছিল যে মানুষ এরকম কেমনে হয়, ঠিক আছে? একজনের মানে এটা কিন্তু উইক পয়েন্ট না, ঠিক আছে? তুমি আমার সাথে একটা জিনিস করতেছো পিঠ পিছে, বাট আমি তোমাকে কিছু বলতেছি না, এটার মানে এটা না যে আমি বুঝতেছি না অথবা আমি তোমাকে বুঝতে পারতেছো, এরকম কিছু না। দেখো ভাই, আমার দ্বারা সম্ভব না যে মানুষের সাথে মানে মিথ্যে কথা বলা অথবা পিঠ পিছে ছুরি মারা, ঠিক আছে? তুমি যদি একজনের লবণ খেয়াও থাকো, ওইটা ট্রাই করবা, ওইটার অন্তত ক্ষতি করতে না, ঠিক আছে? ভালো করতে না পারো, কিন্তু ক্ষতি করার দরকার নেই ভাই। এনিওয়ে, যারা হাসে তারা কাঁদেও, যাদের সুখ আছে তাদের দুঃখও আছে, ঠিক আছে? আমি ট্রাই করি সবসময় হাসি খুশি থাকার, টেনশন থেকে দূরে থাকার, এবং যে স্যাড আছে তাকে হ্যাপি রাখার। বাট কিছু সময় এরকম সময় আসা পড়ে যেগুলো হয় না। হ্যাঁ, বেশিরভাগ সময় ক্যামেরার সামনে একটু বেশি এনার্জি দেখাই, বাট ইউনো আমিও মানুষ, ঠিক আছে? এনিওয়ে, ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আমি খাই। আল্লাহ হাফেজ।